যদি একজন গ্রিন কার্ড হোল্ডার 30 বছর আগেও তার কোনো ক্রাইম থেকে থাকে, তারপরেও তাকে সেটার উপরে বেস করে তাকে তারা কেস করতেছে এবং তাকে ডিটেইন করতেছে। অ্যারেস্ট ভীষণ মানে হঠাৎ বেড়ে গেছে, ডিপোর্টেশন অনেক বেড়ে গেছে, যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তাদেরও ডিটেন করছে। ফাইন্যান্সিয়াল একটা ফাইন আসছে, আমি দেখছি লোকেরা হ্যাভ বিন ফাইন 1 মিলিয়ন 1.5 মিলিয়ন, কেননা ওরা হয়তো ডিপোর্টেশন অর্ডার পেয়েছে আর তারপর ওরা বেরোয়নি। বন্ড রিকোয়েস্টও ডালতেন, প্যারোল রিকোয়েস্টও ডালতেন। প্যারোল রিকোয়েস্ট কখনো কখনো ওরা গ্রান্ট করে দিত, কিন্তু এখন প্যারোল রিকোয়েস্ট ওরা গ্রান্ট একদমই করছে না। অভিবাসন বিধিমালায় সাম্প্রতিক কি কি পরিবর্তনগুলো আসছে বা এসেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রঞ্জা বোস। হ্যাঁ স্যার, তো জবে থেকে এই এই বছরে আর কি অনেক ইমিগ্রেশন চেঞ্জ হয়েছে লতে, মানে ল গুলোতে চেঞ্জ হয়েছে, বাট এনফোর্সমেন্টে বেশি চেঞ্জ হয়েছে। মানে কিরম ভাবে ওরা মানে আইস এনফোর্স করছে। আইসের নামই হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। জি। তো ওই ইমিগ্রেশন লস গুলোকে কিরকম করে এনফোর্স করছে অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেক নতুন ল এসছে। তো অনেক জিনিসের ডিফারেন্স হয়েছে। মোস্টলি যেটা নর্মাল লোক মানে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি আর কি হচ্ছে, যেটা ডিপোর্টেশন মানে অ্যারেস্ট অনেক বেশি বেড়ে গেছে। তো এন্ড অফ মেতে প্রেসিডেন্ট ট্রাম্প একটা অর্ডার দিয়েছিলেন, যেটা আহ, একটা কোটা, যেটা বলছে একটা কোটা আছে, মানে 3000 অ্যারেস্ট, মানে 3000 অ্যারেস্ট ডেইলি করতে হবে আইসকে। তো আহ, এই 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 অর্ডারটার জন্য আর কি অ্যারেস্ট ভীষণ মানে হঠাৎ বেড়ে গেছে, ডিপোর্টেশন অনেক বেড়ে গেছে, যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তাদেরও ডিটেন করছে আর কি। ইউজুয়ালি এটা হয় না। তো এনফোর্সমেন্টটা আর কি অনেক বেড়ে গেছে। প্লাস আর একটা জিনিস হয়েছে কি, যদি কেউ কারোর ডিপোর্টেশন অর্ডার আছে আর বা ভলেন্টারি ডিপার্চার, মানে ও অ্যাগ্রি করেছে গভর্নমেন্টের সাথে কি আমি বেরিয়ে পড়বো এই কটা দিনের মধ্যে, বা ওদের ডিপোর্টেশন অর্ডার আছে, আহ তাহলে আর ওরা যদি বেরোয়নি তারপর তাদের একটা লতে একটা মানে ফাইন হয়। মানে এটা আগে থেকেই আছে, কিন্তু আগে রিয়েলি এনফোর্সড হতো না। আম, কিন্তু এখন আইস সেটা এনফোর্স করছে, এবং লোকেদের হিউজ ফাইন আসছে অলং উইথ ডিপোর্টেশন প্রসিডিং আর কি। ওদের ফাইন্যান্সিয়াল একটা ফাইন আসছে, আমি দেখছি লোকেরা হ্যাভ বিন ফাইন 1 মিলিয়ন 1.5 মিলিয়ন, কেননা ওরা হয়তো ডিপোর্টেশন অর্ডার পেয়েছে আর তারপর ওরা বেরোয়নি। তো এইরকম একটা আমরা চেঞ্জ দেখছি। আর একটা চেঞ্জ দেখছি হচ্ছে বন্ডের সাথে। বন্ড মানে আপনি যদি কেউ একটা আনডকুমেন্টেড, যদি কেউ ডিটেন থাকে, তার রিলিজ হচ্ছে বন্ড করে, একটা রিলিজ বন্ড দিয়ে একটা রিলিজ করা যায়। ওটাই আমরা অনেক চেঞ্জ দেখছি। বন্ড ইউজুয়ালি লোকেরা পাচ্ছে না। যদি কেউ রিসেন্টলি ঢুকেছে আর আইস যদি ওদের ধরেছে, তাদের তো বন্ডের কোনো মানে রাস্তাই নেই এখন। আম, আর প্লাস পেরোলও দিচ্ছে না। পেরোল হচ্ছে যে আইস নিজেই যদি ডিসাইড করে কি আমরা ছেড়ে দেবো। এর আগে আইস যদি আপনি একটা পেরোল রিকোয়েস্ট ডালতেন, বন্ড রিকোয়েস্টও ডালতেন, পেরোল রিকোয়েস্টও ডালতেন। পেরোল রিকোয়েস্ট কখনো কখনো ওরা গ্রান্ট করে দিত, কিন্তু এখন পেরোল রিকোয়েস্ট ওরা গ্রান্ট একদমই করছে না। তো এইটা আর একটা আমরা চেঞ্জ দেখেছি। আর একটা চেঞ্জ দেখেছি যে কটা ডেডিকেটেড রেফিউজি প্রোগ্রাম ছিল ফর কান্ট্রিজ লাইক কিউবা, হেটি, ভেনেজুয়েলা, এরকম দেশের জন্য ডেডিকেটেড রেফিউজি প্রোগ্রাম ছিল, ওইগুলো বন্ধ করে দিয়েছে বাই এক্সিকিউটিভ অর্ডার। আর আর একটা জিনিস দেখছি, এটা অ্যাকচুয়ালি ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক, বার্থ রাইট সিটিজেনশিপ। ট্রাম্পের অর্ডার বার্থ রাইট সিটিজেনশিপ অর্ডারটা আর কি বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে নেয়। আপনি যদি কোনো আনডকুমেন্টেড
মানুষের যদি বাচ্চা হন আর আপনার একটা প্যারেন্টও ইউএস সিটিজেন না, তাহলে আপনার আপনি নট ইউএস সিটিজেন বাই বার্থ। এই পার্টিকুলার অর্ডারটা অ্যাকচুয়ালি অনেক কন্ট্রোভার্সিয়াল, সুপ্রিম কোর্টেও গেছে, আর রিসেন্টলি এখন আরেকটা ফেডারেল জাজ ওই অর্ডারটাকে ব্লক করে দিয়েছে আর কি। তো এটা ভীষণ হট কন্টেস্টেড টপিক, এখন ইটস গোয়িং থ্রু দ্য কোর্টস। আর আদারওয়াইজ জেনারেলি মানে অ্যাজ আমি আগে বললাম, এনফোর্সমেন্ট বেড়ে গেছে। যেই জি জি জিনিসগুলো আগে এনফোর্স করতো না, যেরকম কারোর যদি গ্রিন কার্ড থাকে আর সে যদি ধরো 30 বছর আগে একটা ক্রাইম করেছে, ছোটখাটো ক্রাইমও করেছে, যদি বেশি বড় মানে মিসডিমিনার করেছে, তো ওরা কিন্তু ডিটেন করে ফেলছে আর দে আর মানে রিমুভাল প্রসিডিং এ ওদের ডেলে দিচ্ছে। তো এরকম এনফোর্সমেন্ট ডিসিশন আমাদের মানে এনফোর্সমেন্ট চেঞ্জ আমরা অনেক দেখছি, ভীষণ আনসার্টেন ল্যান্ডস্কেপ এখন। জি, ধন্যবাদ টনি রাঞ্জা আপনাকে, কারণ অনেকগুলো বিষয়ে দর্শক উনি তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন এবং যে আপনারা এখন যা বললেন যে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট যে এজেন্সিটা আছে, আইস যাকে আমরা বলি, তারা এখন ভেরি অ্যাগ্রেসিভ ওয়েতে তারা যাচ্ছে। ট্রাম্পের যে নির্দেশটা ছিল যে পার ডে তারা 3000-কে তারা ক্যাচ করবে, এবং এটা বিভিন্ন স্টেটই হচ্ছে, নিউ ইয়র্ক সহ পর্যন্ত অন্যান্য স্টেটে চলছে। এবং এতে করে দেখা যাচ্ছে যে যারা আপনার গ্রিন কার্ড হোল্ডার তাদেরকেও তারা ছাড় দিচ্ছে না। যদি একজন গ্রিন কার্ড হোল্ডার 30 বছর আগেও তার কোনো ক্রাইম থেকে থাকে, তারপরেও তাকে সেটার উপরে বেস করে তাকে তারা কেস করতেছে এবং তাকে ডিটেইন করতেছে। রিফিউজি যে প্রোগ্রামটা ছিল, এই রিফিউজির ক্ষেত্রেও বিভিন্ন দেশের যে রিফিউজির যে অ্যাকশনটা ছিল ওইটাও আপাতত বন্ধ করে দিয়েছে ওরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।